الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. সূরাতুল ইনশিকাকের 16 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত 25 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিশ-শাফাক, আমি কসম খাচ্ছি শাফাকের। ইয়াদ রাখবেন, শাফাক হলো সূর্য ডুবার পরে যে লালিমা দেখা যায় দিগন্তে, তাকে বলা হয় শাফাক। সূর্য ডুবার পরে লালিমা দেখতে পান, ওকে কি বলে? শাফাক। ফালা উকসিমু বিশ-শাফাক, নিশ্চয় আমি কসম খাচ্ছি শাফাকের, অর্থাৎ লালিমার। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, লাইল মানে রাত, ওয়াল লাইল কসম রাতের, ওয়া মা ওয়াসাকা আর যা কিছু সে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাত হলে সবকিছুই তার অন্তরে, তার নিয়ন্ত্রণে চলে আসে, তার অধীনে চলে আসে। সবকিছুকে সে ছেয়ে ফেলে। তাই অন্ধকারের ভিতরে যারাই আসে, এই সব কিছুর শপথ হচ্ছে আল্লাহর। এখানে আল্লাহ কসম হচ্ছেন ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাকা। বর্তমানে রাত, আমরা একটু বাইরে গেলে আলো দেখতে পাই, আউটসাইডে যান দেখবেন অবস্থা, অথবা এই লাইটগুলি অফ করে দিন, কই আলো? আচ্ছা, অন্ধকার থাকার কারণেই তো এই লাইট জ্বালানো হচ্ছে। যদি অন্ধকার না থাকতো তাহলে এই লাইট জ্বালানোর প্রয়োজন ছিল? তাহলে বোঝা গেল আমরাও বর্তমানে অন্ধকারের ভিতরেই আছি। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কামারি ইযা ইত্তাসাক, কসম চন্দ্রের। কামার, কামার মানে কি? চন্দ্র। ইযা ইত্তাসাকা, যখন সে পরিপূর্ণতা লাভ করে। কসম চন্দ্রের, যখন সে পরিপূর্ণতা লাভ করে। চাঁদ সবসময় পুরা থাকে, পরিপূর্ণ থাকে না, একটু কম বেশ হয়? আচ্ছা, ছোট থেকে বড় হয়, তারপর আবার ছোট হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যে মানুষ, আমাদের এই অবস্থা দেখবেন পরে, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে চড়ছো। তবক, আমরা বলি 7 তবক আসমান, বলেন কিনা বাংলায়? তো কয়টা স্তর আসমানের? 7টা। তবকা কিনা? তবক, বাংলায় বলে 7 তবক। আমাদের আঞ্চলিক ভাষা আর কি, সবাই মনে হয় বলে 7 তবক আসমান, ঠিক না? লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তাহলে বাংলায় আরবি ব্যবহার হচ্ছে কিনা আমরা বুঝি না, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন বুঝতে পারলেন, হ্যাঁ তবক বলি আমরা, তা কেন তবক বলি? হ্যাঁ দর্শক, এক তবক থেকে আরেক তবকে আমরা যাচ্ছি, এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছি, সবসময় সমান হয় না। এরপর আল্লাহ বললেন ফামা লাহুম লা ইউমিনুন, এদের কি হলো, ওরা কেন ঈমান আনে না? এই সব নিদর্শন দেখেও ওরা কেন আল্লাহর জাতির উপর ঈমান আনে না? আচ্ছা, এই সব নিদর্শন কিসের বলেন তো? কিসের নিদর্শন? আল্লাহর একত্ববাদের। দিনকে সৃষ্টি করেছে, রাতকে সৃষ্টি করলো, চন্দ্রকে সৃষ্টি করলো। আচ্ছা, এই লালিমা যেটা, ওইটাকে কে সৃষ্টি করলো?
সূর্য যায়, রাত আসে, রাত যখন আসে তখন আবার চন্দ্রের বহিঃপ্রকাশ ঘটে। দিনে দেখা গেল চন্দ্রের রাজত্ব থাকে না। দিনে দিনে আমরা অনেক সময় দেখতে পাই না, এটা গ্রহণযোগ্য না। চন্দ্রের রাজত্ব প্রকাশ পায় কোন সময়? রাতে। এরপরে বলছেন দেখো ওগুলো যেভাবে ওগুলোর স্তর রয়েছে, ওইভাবে তোমাদেরও স্তর রয়েছে, ভিন্ন ভিন্ন। সই সই সই, পরে আস্তে আস্তে করে আবার সই 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 নাই। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কিনা? প্রথমে ছিলেন না, পরে হলেন সগীর মররা, আস্তে আস্তে সই 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 বড়, একদম বড় পরিপূর্ণতা লাভ করলেন, পরবর্তীতে আবার ডাউন। প্রথমে এরকম পরে আবার হ্যাঁ, পরে নাই। সুবহানাল্লাহ। স্পষ্ট কিনা? আল্লাহ কত সুন্দর বুঝাচ্ছেন আমাদেরকে। বলছেন এতগুলি দেখার পরেও তোমরা ঈমান আনছো না কেন? ফামা লাহুম লা ইউমিনুন। তাই ঈমানি আলোচনা যখন হবে তখন উৎসাহ উদ্দীপনা থাকা দরকার আমাদের মাঝে। ঘুম থাকবে না, ঘুম থাকবে, দুর্বলতা থাকবে না, সবাই সবল হয়ে যাবে। ঈমান বৃদ্ধি লাভ যেন করে, ঈমান যেন থেমে না থাকে। দিনই আলোচনা শুনেছি ঈমান বাড়বে। কার কার বাড়বে? আপনাদের বাড়বে? আর একটু হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঈমান বাড়িয়ে দিন। ওয়া লাহুম লা ইউমিনুন। এরপরে আরেকটা কি জানেন? وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ। যখন তাদেরকে কোরআন পাঠ করে শোনানো হয় তখন তারা সিজদা করে না। এটা কাফিরদের গুণ। وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ। যখন বলা হয় তোমরা সিজদা করো তখন সিজদা করে না। কেন করে না? সিজদা না করার কারণটাই হচ্ছে তাদের কুফরি, আল্লাহর একত্ববাদের উপর ঈমান নেই, এজন্য তারা সিজদা করে না। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, না বরং কাফিররা মিথ্যা প্রতিপন্ন করছেই। ওদের কাজটি এরকম, যাই আপনি বলেন, বুঝিয়ে বলেন, সব বুঝে আসলো, কিন্তু লাস্টে বলেন না তবুও বুঝে আসে না। এরকম আছে কিনা কিছু লোক? হক বুঝেও বলে না বুঝে আসলো না, আপনি সব ঠিকই আছে কিন্তু এই করবেন, বস মুশকিল করেন সব। হাদিস মৌজুদ, কোরআন মৌজুদ, হাদিস স্পষ্ট। ওই দেখবেন কিছু লোক আছে, আপনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন, সব মানে দলিল, কিন্তু হঠাৎ করে একটা খুদ বের করে, খুদ নাই তো এর দ্বারা বুঝে যায় আল্লাহ নবী আলিমুল গায়ব। আছে কিনা? আচ্ছা আপনারা কি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব? আলিমুল গায়ব? যদি বলেন আলিমুল গায়ব, তাহলে তো তিনি কখনো ক্ষতিগ্রস্ত হতেন না, ঠিক না? যদি আলিমুল গায়ব, যদি বুঝতেন সামনে গেলে উহুদের যুদ্ধে আমার চাচা শহীদ হবে, কিন্তু খালাস কিছুদিন আরো রেস্ট নেই, ঠিক না? আরো প্রস্তুতি নেই, এখানে মুনাফিকরা চলে আসবে, 1000 বাহিনী নিয়ে যাব, মুনাফিকদের 300 সদস্য ওরা নিয়ে চলে আসবে, শক্তি কমে যাবে, খালি বাদিন আলিমুল গায়ব। কিন্তু এর মধ্যে ফায়দা আছে, ওইটা আরেক কথা, তিনি আলিমুল গায়ব না। আলিমুল গায়ব আল্লাহ নিজে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আপনি বলুন আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না, তবে যতটুকু আল্লাহ চায়। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলিমুল গায়ব। বুঝতে পারছেন? আপনি বলুন
আমি বলছি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, এইভাবে আমি আলিমুল গাইবও না, গাইবের খবরও জানি না, সরাসরি গাইবের খবর জানি না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير। যদি আমি আলিমুল গাইব হতাম তাহলে বেশি বেশি করে আমার নিজের কল্যাণ করতাম। দেখেন তো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কয়েকটি বিষয় সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কালকে বলবো। সূরাতুল কাহফ কি বললেন কালকে, পরে কি বলতে পারেন না, পরে আয়াত যখন নাযিল হলো বললেন কি আল্লাহ পাক, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি কোন বিষয় সম্পর্কে বলবে না আমি এটা কালকে করব, তবে এরকম বলবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। কারণ তুমি কোনো কিছু করতে পারবে না, করার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করার মালিক আল্লাহ। ভালো করে বুঝুন তো, নাইলে পরে বাংলাদেশে কি বলবেন না আলিমুল গায়ব নবীজি, বলে কি না? খুব সুন্দর লাগে যখন গান শুরু করে তা আর ঘুমই আসে না, বুঝতে পারছেন? গান বুঝুন তো, আলিমুল গায়ব নবীজি আল্লাহ আল্লাহ, বলে কি না? খুব সুন্দর লাগে আদিজি, টানি টানি টেনে টেনে সারা মানে বক্তব্যটাই এরকম। একদম লাস্টে আপনাকে জিজ্ঞেস করলো বলেন তো কি সুন্দর বক্তব্য, ও অনেক সুন্দর বক্তব্য, কিছু বলতে পারবেন? ওগুলো কি বলা যায়? ঠিক না? 3 ঘন্টা আলোচনা শুনলো পরে কিছুই নেই, এটা কি একটা ঢং তামাশা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কালকে বলবো, তুমি বলবে না, তবে যদি আল্লাহ বলেন, আল্লাহ চায় তাহলে বলবো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পক্ষ থেকে বলতেন না আল্লাহর পক্ষ থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলিমুল গায়ব, গায়বের খবর তিনি নিজেই জানতেন না আল্লাহ জানিয়েছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলিমুল গায়ব হলেন? আলিমুল গায়ব কে? আল্লাহ। আলিমুল গায়ব কে? আল্লাহ। মুমতাজ, ভালো করে বুঝলেন তো? আপনাকে বলে নাই আলিমুল গায়ব, বলো তো কে আলিমুল গায়ব? উত্তর কি দিবেন? আল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আপনি বলুন আকাশে জমিনে কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। আর সে কি বলছে না, হ্যাঁ এই তো একটা আয়াত পাওয়া গেছে গায়েব। কত সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি? একটা দুইটা নাকি? কোরআন সুন্নাহ দেখেন কয়টা বলবেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে অনুমতি দিয়েছেন তোমরা থাকো, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। সূরাতুত তাওবা, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহু, আল্লাহ তোমাকে মাফ করুন, আপনি ওদেরকে অনুমতি দিলেন কেন? আল্লাহ বলছেন লিমা আযিনতা লাহু। আপনি কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদ জানেন? তো কেন অনুমতি দিলেন? যতক্ষণ পর্যন্ত তোমার কাছে স্পষ্ট হলো না কারা সত্য আর কারা মিথ্যাবাদী, তুমি ওদেরকে অনুমতি দিলে কেন? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে কে আলিমুল গায়ব বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, গায়বের খবর একমাত্র জানেন আল্লাহ। আচ্ছা যাই হোক, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। আল্লাহ জানেন তারা তাদের ভিতরে কি রাখছে, অর্থাৎ মনে, তাদের মনে কি আছে এটা আল্লাহ জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন? তিনি যা বলেছেন অনেকটা দেখা যাচ্ছে গায়বের সংবাদ। কোরআন কি গায়ব ছিল না? গায়ব ছিল। আগে কিছু জানতেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি হয়, ঈমান কি হয়, তুমি জানতে না। তাহলে যে ব্যক্তি আগে জানতো না
ও কি আলিমুল গায়ব? কথা বুঝছেন? আপনি আগে যেমন কুল ওয়াল্লাহ জানতেন না, এখন বলতে শিখেছেন, তো আমি কি বলবো আপনি আলিমুল গায়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একটা ছেলে হাফিজুল কোরআন, তো ওকে কি বলবেন আপনি সে আলিমুল গায়ব হয়ে গেছে? যেহেতু সে গায়ব জেনেছে, আগে তার জন্য গায়ব ছিল, বর্তমানে গায়ব ওইটার গায়ব থাকেনি, তো এই জন্য কি তাকে আপনি বলবেন আলিমুল গায়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, পড়তে জানেন না, লিখতে জানেন না, উম্মি। নবী হওয়ার পরেও তিনি লিখতে জানেননি, লেখা শিখেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী কিরকম আলিমুল গায়ব হলেন? ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, মনের সংবাদ নবী জানেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনের সংবাদ কে জানে? আল্লাহ। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। এরপরে আল্লাহ কি বলছেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন, কাফিরদেরকে আযাবে আলীমের সুসংবাদ দিন। আপনি বলবেন এটা সুসংবাদ হলো, এটা দুঃসংবাদ। তো সুসংবাদ হয় কেন? ঠিক না? কারণ যে যে ফল পাওয়ার উপযোগী তার জন্য এইটাই হচ্ছে সুসংবাদ। কথা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করেন, আপনি ঈমানদার, আপনার জন্য সুসংবাদ হচ্ছে আপনি জান্নাতে যাবেন, ঠিক না? আপনি ঈমানদার, আপনি ভালো কাজ করেন, ঈমান অনুযায়ী চলেন, আপনার জন্য সুসংবাদ কিসের? জান্নাতের। আর যে ঈমান আনে না, গলত কাজ করে, তার জন্য সুসংবাদ হচ্ছে জাহান্নামের। সত্য না মিথ্যা? ভালো করে বুঝতে পারছেন? আর এটাই তার সুসংবাদ। আর এদিক সেদিক করে লাভটা কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে সুসংবাদ দাও বেদনাদায়ক শাস্তির। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে অসীম প্রতিদান, অসীম প্রতিফল, গায়র মামনুন। এমন প্রতিফল যে ফল কখনো কাটা যাবে না, ওটা চলছেই। যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাত থেকে কখনো বের হবেন? একবার কোন রকম যেতে পারলেই হয়ে গেল, বলো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আর কেউ বের হবে না, মানে আর বলবেন আর কি, কোথায় যাব? ভালোটা পেয়ে গেছি, আর খারাপটা আর আসবে নাকি? না, মুমকিন। জান্নাতে চলে গেলে ওখান থেকে আর বের হতে চাইবেন না, আতুল জান্নাহ। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها, যারা সৌভাগ্যবান ওরা জান্নাতে আলাতুল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। বুঝতে পারছেন? নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এদের প্রতিদান হচ্ছে জান্নাত আদন, এমন জান্নাত যেটা সব সময় থাকবে, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী অবস্থান করার মতো থাকবে জান্নাত। জান্নাত আদন, যে জান্নাতের নিম্নদেশ দিয়ে চলতে থাকবে, চালু থাকবে, প্রবাহিত থাকবে নদী নালা, ওখানে তারা চিরকাল থাকবে, কখনো ওখান থেকে বের হবে না। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন, আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে বের হবেন? আচ্ছা, কেউ কি আছে এখানে জান্নাতে গেলে আবার বের হতে চায়? এরকম কেউ আছে? কেউ নাই। কেউ নেই তো? মুমতাজ। ভালো করে বুঝে শুনে প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা আসেন, ফালা উকসিমু বিশ-শাফাক। শাফাক আপনারা বুঝলেন, শাফাক কাকে বলে? সূর্য ডুবার পরে যে দিগন্তে যে লালিমা দেখা যায়, ওকে কি বলা হয়? শাফাক। আর লাইল মানে তো রাত, এটা সবাই বুঝে। ওয়ামা ওয়াসাকা, ওয়াসাক শব্দের অর্থ ওয়ামা জামা, যা সে একত্রিত করে, অর্থাৎ ভিতরে যা আসে, সেই রাত। এবং রাত যেসব সৃষ্টির মধ্যে
তার আগমন ঘটে আর রাত তার নিয়ন্ত্রণে নিয়ে আসে বা তাদের উপর অন্ধকার ছেয়ে ফেলে, ওরা সবাই এর মধ্যে সামিল, তাহলে আমরাও সামিল, ঠিক না? ঠিক, জমি সামিল। প্রত্যেকটি প্রাণী এই পৃথিবীর যারা অবস্থান করে সবাই সামিল। ওয়ামা ওয়াসাকা ওয়াল কমারি ইযা ইত্তাসাকা, কসম চন্দ্রের যখন সে পরিপূর্ণতা লাভ করে। চন্দ্রের 28টি স্তর রয়েছে। কয়টা স্তর? 1 2 3 4 14। তাই পূর্ণিমার চাঁদ কবে হয়? 14 তারিখের রাতকে কি বলা হয়? পূর্ণিমার চাঁদ। বুঝতে পারছেন? ওই রাতে কি হয়, চাঁদটা পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন একদম গোল, দেখতে কত সুন্দর লাগে। আমরা তো এখানে দেখতে পাই না। তো পরের দিন থেকে আবার আস্তে আস্তে তার অবস্থা ঘটতে থাকে, পরিপূর্ণতা ক্ষয় পাচ্ছে, তাই না? একদম লাস্টে 28 মঞ্জিল শেষ হওয়ার পরে আপনি আর দেখতে পান না, একদিন বা 2 দিন। বুঝতে পারছেন? একদিন বা 2 দিন আপনি তাকে দেখতে পাবেন না, এই সে দৃষ্টির আড়ালে চলে যায়। বুঝলেন? তো এই হচ্ছে 28টি স্তর। মানুষও এরকম, আল্লাহ যেগুলি বলে বুঝাচ্ছেন। দেখেন, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়। আর এর মাঝে উল্লেখ করলেন, রাতের মাঝে উল্লেখ করলেন চন্দ্রের কথা। চন্দ্র তোমরা দেখো কিরকম দেখা যায়, অন্ধকারের মাঝে চন্দ্রের আলো ভেসে উঠে, চন্দ্র তোমরা দেখতে পাও। ওই রকম তোমরা এই পৃথিবীতে অবস্থান করো, তোমাদের একটা আলো আছে। তোমরা আস্তে আস্তে করে গজে উঠো, তোমরা বড় হও, ছোট থেকে বড়, আস্তে আস্তে পরবর্তীতে আবার তোমরা স্থিমিত হয়ে যাও, আস্তে আস্তে তোমাদের সেই আলো নিভে যায়, বরত্ব শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এরপরেই বললেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয়ই তোমরা এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছ, এক সিঁড়ি বেয়ে আরেক সিঁড়িতে চড়ছো। ঠিকই, এই যে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যাওয়া, এটা কয়েক রকমের হতে পারে। এর সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, জামানার সাথে। যেমন আজকে আমি সুস্থ, কালকে অসুস্থ। আচ্ছা, সবাই আপনারা সবসময় সুস্থ থাকেন না, একটু ব্যতিক্রম হয়? ব্যতিক্রম হয়। যদি আপনি বলেন ব্যতিক্রম হয় না, তাহলে মুশকিল, ঠিক না? ঠিক, তাহলে মনে হয় আল্লাহ অবকাশ দিচ্ছেন, যখন ধরুন তোরা ছাড়বেন না, তাহলে বলো একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত, এটা মুসিবত নাকি? সবসময় ভালো, আল্লাহ নাফরমানি করে, বলে আল্লাহ যদি আমাকে ভালো না পেত তাহলে দিত। হ্যাঁ, আল্লাহ এখানে কি করছে জানেন? আল্লাহ অবকাশ দিচ্ছে, ঢিল দিচ্ছে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে তাদেরকে ধরবো ঢিল দিয়ে, এটা তারা কল্পনাই করতে পারে না। এই পৃথিবীতে যত জালিম গেছে, কোন জালিমকে আল্লাহ ছাড়েনি, সব জালিমকেই ধরেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর বর্তমান জালিমদেরকে ধরবে না। 1 2 3 খালি সইয়ে পিছনের জীবনের কথা বলে গেছ, কেউ ভুলবেন না। বড় জালিম আর ছোট জালিম সবাইকে আল্লাহ ধরবে, তবে তওবা যদি করে সেটা আরেক কথা। আর সাধারণত শাস্তি, জুলুম হালাল না হারাম, সবাই একমত? মাশাআল্লাহ, এটা সবাই বুঝি। আর যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসছে। জুলুম হারাম, ছোট জুলুম হোক বড় জুলুম হোক, একটা জুলুম ঠিক না। তো
তোমাকে আল্লাহ ধরছেন না, তুমি মনে করো আমি হারাম কামাই করছে বলে আরো বাড়ছে, পয়সা তো আরো বাড়ছে। তোমরা বলো তোমাদের কালামুল্লাহ বলে বাড়ে না, আমার কালামের দিকে আরো বাড়ে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আযীম। আছে কিনা? সুদ খাচ্ছ, পয়সা পাচ্ছি। আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ সুদ মিটিয়ে দেয় আর সাদাকা বাড়িয়ে দেয়। তো এখন দেখা যায় আমি সুদ খেয়ে আমার টাকা পয়সা পাচ্ছি, কোয়েস। তার মানে কি শুধু এর অর্থ শুধু দুনিয়াতে না, এর সম্পর্ক আখিরাতেও? অনেক সময় আমরা দুনিয়াতেই দেখতে পাই, অনেক সময় আমরা কি দুনিয়াতে দেখতে পাই, জিরো পরে কিছুই নাই, দুনিয়াতেই দেখা যায় অনেক সময়। অন্যদিকে যারা আল্লাহর পথে ব্যয় করে দিল 1 টাকা 1 রিয়াল, কেউ বাংলাদেশ বলে দিয়ে লোক, হ্যাঁ মাত্র 1 রিয়াল দিচ্ছে, কি? আর উনি সৌদিয়ান অথবা বাংলাদেশের বড় প্রতিপত্তি, সে দেয় 50,000 টাকা মসজিদে। আর গরিব মিয়া কি করবে? 1 টাকা ইয়া রাব কবুল ফরমা, সাহ আল্লাহ কবুল করো, আল্লাহ আমার তৌফিক, আল্লাহ কবুল করো আল্লাহ। আচ্ছা, এরকম করে কিনা গরিবেরা? গরিব ছোট মিয়া 1 টাকা দে, আল্লাহ মন থেকে দে, আর রবকে বল আল্লাহ কবুল করো, আল্লাহ আমার তৌফিক মোতাবেক দিলাম, আল্লাহ কবুল। আর ও বড় মিয়া 50,000 টাকা, নারায়ে তাকবীর, ঠিক না? অথবা জয় বাংলা, যে যেরকম বলে আর কি, অমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাই জিন্দাবাদ, মসজিদে দান করেছেন 50,000 টাকা। এ বাবা, ফুলে একদম কলা গাছ। আচ্ছা, এটা কবুল হবে? আবার হিন্দু মত কবুল নাই। তবে যদি উদ্দেশ্য হয় 50,000 টাকা দিলাম, আমি ধনী, আরো ধনীরা এর থেকে শিক্ষা পাক, বুঝতে পারছেন কথা? বুঝলেন? সে দিচ্ছে উৎসাহ দেওয়ার জন্য, মানুষ দেখুক আমি দিচ্ছি, আর আমি তো আল্লাহর উদ্দেশ্যে দিলাম, আর লোকজনও জানুক আমি দিচ্ছি। তো আরো যেসব ধনীরা আছে বড়, ওরা বলবে সেরকম কিন্তু আমরা কোনো দিই না, ঠিক না? ঠিক এই অবস্থায় হলে সওয়াব, আলহামদুলিল্লাহ। অন্যদিকে তুমি ধনী বসে আছো, এখানে বলা হলো আল্লাহর প্রতি কিছু দিন না, এমনি প্রত্যেকদিন হ্যাঁ জুস বুস এই সেই খেয়ে মাশাআল্লাহ কত পয়সা খরচ করে। আর এই যে সেদিন দেখলাম না মাত্র 1 রিয়াল দেয় মানুষ, লজ্জা লাগে না এরকম? আল্লাহর প্রতি দেওয়া যাবে না 1 রিয়াল। আমি কি ঠেকা করে নিচ্ছি? আল্লাহ আমাকে অনেক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। পয়সা বের হয় না, বড় মুশকিল হয়ে পড়ে। এই জন্য মনে রাখবেন বড় দেয়ার মালিককে, এরকম হবেন না। কিডম্যাপি, আমাদের এলাকায় বলে কিড, মানে কঞ্জুস, ঠিক না? বখিল, কৃপণ, কিদা টাইট, মাফি টাইট, তাহলে ঢিলা। আল্লাহর পথে দিলে মন থাকবে প্রশস্ত, গলত পথে দিতে কিদা, হ্যাঁ কিন্তু গলত পথে থাকে এরকম, বাবারে বাবা বলো আমার ইজ্জত বেশি দিল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দিন। হকের পথে দিবেন বেশি, বুঝতে পারছেন? না হক পথে যাবেন না, 1 রিয়ালও দিবেন না, 1 টাকাও দিবেন না, 1 পয়সাও দিবেন, বুঝলেন? জাহান্নামের পথে অগ্রসর হবেন না, জান্নাতের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন তো, একটা কথা ছিল সময়ের সাথে সম্পর্ক। এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছ, সময় সব সময় আমাদের সমান হয় না, সমান হয় না। আজকে সুখী কালকে দুঃখী, ঠিক না? এখন এই মুহূর্তে মনটা ফ্রেশ, একটু পরে 1 মিনিট পর কিরকম যেন ছাপ সৃষ্টি হয়েছে, হয় কিনা? আল্লাহু আকবার। 1 ঘন্টা আগে এত ভালো লাগলো, এই মুহূর্তে কি হয়ে গেল শরীরটা? সময়। আচ্ছা, আগে ছিলেন আপনি সুস্থ বা নিরাপদ, একটু পর চলে এলো আপদ, বিপদ বেশ কম। তাহলে
এই যে এক স্তর চেয়ে আরেক স্তর আমরা যাই, তার মানে হচ্ছে সময়ের সাথে সম্পর্ক হলে সময়ের পরিবর্তন ঘটে, এই গেল একটা। আর আরেকটা হচ্ছে স্থান। যেমন এই মুহূর্তে আমরা এখানে আছি, আর কিছুক্ষণ পর হয়তো আমরা নিজেদের রুমে যাব, তাই না? পরে মসজিদে যাই, অথবা বর্তমানে আমরা উনাইদে আছি, পরবর্তীতে কোন রাষ্ট্রে যাব, কোন দেশে যাবে আল্লাহ আলম জানে না। কোন কোন কোম্পানি আছে, লোকজন এখানে আসে, বলে জানি না কতদিন যেখানে রাখবে, পরে এক সপ্তাহ পর আবার রিয়াদ আছে কিনা। আচ্ছা, আপনারা সবাই এখানে আছেন, আপনি বলেন আমি স্থায়ী উনাইজা, কিন্তু আপনি জানেন না স্থায়ী কতদিন। আপনার হায়াতের ব্যাপার তো আরেকটা, জীবনের ব্যাপার আরেকটা, আপনি জানেন না। হয়তো আপনি বিশেষ কারণে এখান থেকে চলে যেতে পারেন অন্য জায়গায়, আছে কিনা, পড়াই নেই। আচ্ছা দেখেন, এক স্তর থেকে আরেক স্তর, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল। বর্তমানে আমরা আছি দুনিয়ায়, যখন মৌত আসবে তখন যাব মাটির নিচে। মাটির নিচে যাবেন না, তাহলে আরেক বাড়ি হলো না আমাদের। আর কিয়ামতের দিন উঠবো কিয়ামতের মাঠে, পরবর্তীতে ওখান থেকে আবার যাব আমাদের আসল বাড়িতে। যদি আল্লাহ লিখে রাখেন আমাদের কর্ম অনুযায়ী জান্নাত, তাহলে যাব জান্নাতে। আর যদি গলত কাজ করি নাউযুবিল্লাহ, তাহলে কোথায়? জাহান্নামে। তাহলে মঞ্জিলের বেশ কম আছে। আচ্ছা, আমরা কবরে যাই, কবর কি আমাদের সর্বশেষ ঠিকানা? উত্তর দিন। তো পত্রপত্রিকা আপনারা জানেন, দেখেন ওই পত্রিকা, হ্যাঁ একদম শেষ ঠিকানায় চলে গেলেন, এরকম বলে কিনা, লাস্ট। এটা ঠিক না ঠিক হলো? বুঝে শুনে। তাই পত্রপত্রিকায় এরকম বলে লাইক দিবেন না, আলাতুন হ্যাঁ সহ হ্যাঁ পি। আমাদের সর্বশেষ ঠিকানা কবর নয়, বুঝতে পারছেন? সর্বশেষ ঠিকানা ওই জায়গায়। আর আমরা আশা রাখবো আমাদের সর্বশেষ ঠিকানা আর স্থায়ী ঠিকানা। আচ্ছা, ওরা বলে কি স্থায়ী ঠিকানা, কবরকে কি বলে? স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা। যদি আমরা জান্নাতে যাই, আর জান্নাতে যাবার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা, আমাদের সকলের স্থায়ী ঠিকানা হবে কোথায়? জান্নাতে। মাশাআল্লাহ, সবাই আশা রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আমরা সবার ঠিকানা হবে কোথায়? স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা কোন জায়গায়? আমি আপনাদেরকে বলি, রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা বেশি বেশি লাভ করার জন্য, কামাই করার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, ধন সঞ্চয়ের জন্য তোমরা আল্লাহর ইবাদত থেকে তোমরা গাফিল থাকলে, একদম লাস্টে তোমাদের ঠিকানা হয়ে গেল, তোমরা চলে গেলে কবরস্থানে। লাস্টে তোমাদের ঠিকানা হয়ে গেল কোথায়? অর্থাৎ দুনিয়ার হিসাবে আর কি কোথায় ঠিকানা হলো? কিন্তু এই জায়গায় আমরা যে এরকম যে তর্জমা করি, আসলে তর্জমা এরকম হয় না। আপনি খেয়াল করুন, জিয়ারা আপনারা সবাই জানেন, জিয়ারা জানেন না? জিয়ারা বিষয় নিয়ে আসেন কিনা লোক, তার মানে কোনটা? জিয়ারা ভিসা মানে কোনটা? কি বলেন আপনারা? ভিজিট ভিসা। ভিজিট ভিসা বলেন না? আর ভিজিট ভিসার বাংলা কি? ভ্রমণ ভিসা। তো ভ্রমণ, কোন জায়গায় আপনি এখানে আসলেন, ভ্রমণের জন্য আসলেন, তো এটা কি আপনার স্থায়ী ঠিকানা হলো না আবার চলে যাবেন বাংলাদেশ? বুঝি আমরা? তো যখন বলা হচ্ছে, শেখ ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ উল্লেখ করছেন, যখন এই আয়াতটি শুনলো একটা বেদুইন, এক ব্যক্তি পাঠ করছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে বেশি বেশি কামাইয়ের লোভ আর বেশি বেশি কামাইয়ের কামনা তোমাদেরকে গাফিল করে রাখলো, একদম পরিশেষে তোমরা কবর জিয়ারত করলে। কবর জিয়ারত করলে
কবর জিয়ারতের কথা আসছে। তো সে বলে কি, ওতে বুঝে গেল এই কবর স্থায়ী ঠিকানা নয়, অন্য জায়গায় আমাদের ঠিকানা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন পড়লে হয় না, ভালো করে বুঝতে হবে। আমরা সবাই জানি জিয়ারা মানে কোনটা? আপনারা কবর জিয়ারত করেন না? কবর জিয়ারতের উদ্দেশ্য কি? ওখানে গেলাম, কিছুক্ষণ গিয়ে ওখান থেকে শিক্ষা অর্জন করবো, দোয়া করবো, সালাম করবো তাদের জন্য, তারপর চলে আসবো, তাই তো? না ওখানে গিয়ে আপনি ওখানে তো জিয়ারত শিখেছেন আরবিতে, যেরকম আপনার কবর জিয়ারত ওইটা এরকম, ওখান থেকে জিয়ারা বিষয় ওইটাও ঠিক আছে, ভিজিট ভিটা ঠিক আছে, ভ্রমণ বিষয় সবই ঠিক আছে। তো কবরে যে যাবেন, মরবেন, কবরে আপনার যাবেন, এটা হচ্ছে কবর জিয়ারত। ওখানে কিছুদিনের জন্য যাচ্ছেন ভ্রমণ, তারপরে ওখান থেকে আসল জীবন আপনি যাবেন, আপনার জীবন আসবে আসল। তো ওই সময় যেখানে যাবেন ওইটা হচ্ছে আপনার আসল ঠিকানা আর সর্বশেষ ঠিকানা। সুবহানাল্লাহ। এইগুলো একটা যে স্তর, জামানার সাথে সম্পর্ক আর স্থানের সাথে সম্পর্ক, আরেকটা আপনার শরীরের সাথে সম্পর্ক। শরীর, আমরা শরীরের সাথে সম্পর্ক কিরকম হয়? একদম শুরুতে, আমাদের শুরুর পূর্বে আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক না? ঠিক। আপনার অস্তিত্ব ছিল? মায়ের পেটেই আপনি জাননি তো আর কিরকম অস্তিত্ব? মায়াবী অস্তিত্ব। তো আপনি অনস্তিত্ব থেকে আপনার অস্তিত্ব শুরু হয় কিরকম? প্রথমে বীর্যের আকারে, শুক্রবিন্দু, তারপরে রক্ত, এরকম আস্তে আস্তে করে জমাট, তারপরে আবার এরকম আস্তে আস্তে করে হয় গোষ্ঠের টুকরা, তারপরে আস্তে আস্তে করে এরকম শাখা প্রশাখা হয়, তারপরে 4 মাস যাওয়ার পরে আপনার মধ্যে রূহ আসে। বুঝলেন? বাচ্চা 4 মাস যাওয়ার পরে কি হয়? তার মধ্যে রূহ আসে। এবারে যখন রূহ আসলো তখন তার জীবন শুরু হয়ে গেল, এখান থেকে দুনিয়ার জিন্দগি শুরু। তো মায়ের পেটে আছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে, হাত পা একদম মজবুত, হ্যাঁ একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। পরে মায়ের পেট থেকে বের হলেন। এবারে অনেকেই তো এরকম আছে, রূহ আসার পরে ওই মনে করেন 2 মাস 2 দিন 3 দিন অথবা শুইয়া তারপরে মারা যায় কিনা? 7 মাসেরও মারা যায়, 5 মাসেরও মারা যায়, 5.5 মাসেরও মারা যায়, 4.5 মাসেরও মারা যায়, সুবহানাল্লাহ বিহামদি। 8 মাসেরও মারা যায়, 9 মাস। এই মুহূর্তে হয়তো 2 দিন 3 দিন পর তার জন্ম হবে, এর আগেই সে মারা গেছে। আবার কেউ কেউ জন্ম নেওয়ার সময় মারা যায়, কেউ কেউ জন্ম নেওয়ার পর মারা যায়, হয়তো সাথে সাথেই, আর নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, হ্যাঁ এরকম 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর মারা যায় কিনা? হ্যাঁ, সবই হচ্ছে লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। সুবহানাল্লাহ বিহামদিহি। ভালো করে বুঝবেন। তাহলে স্তর, এক স্তর থেকে আমরা আরেক স্তরে যাচ্ছি। শৈশবকাল দেখুন কত ঘাত প্রতিঘাত আছে, সবকিছু ডিঙ্গিয়ে আপনি উপরের দিকে যাচ্ছেন, বাড়ছেন, আপনার প্রবৃদ্ধি লাভ হচ্ছে, বড় হচ্ছেন। তারপরে এখনো বালিগ হননি, বালিগ হয়ে গেছেন, এবারে আস্তে আস্তে আরো করে মানে আপনার বুধ শক্তি পরিপূর্ণতা লাভ করেনি, তারপরে বুধ শক্তি পূর্ণতা লাভ করলো, আরো কিছুদিন গেল, তারপরে দেখেন যদি রব্বুল আলামিন আপনার ভাইকে লিখে রাখেন আপনি বিয়ে শাদী করবেন, হ্যাঁ তারপরে শুরু হয়ে গেল দাম্পত্য জীবন। এবারে যদি আল্লাহ লিখে রাখেন তাহলে কিছুদিন পর আবার সন্তান হবে, সন্তান যদি আল্লাহ লিখেন না মাফি সন্তান তো মাফি সন্তান হয়েছে, ছেলে হবে না বেশি না মেয়ে হবে বেশি, অথবা ছেলে হবে কি না তাও আল্লাহ জানে। এর মধ্যে আপনার কোনো অধিকার নেই। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা যদি মেয়ে হয় তো আপনি নাখুশ নাকি? না। যারা নাখুশ হন একটু হাত তোলেন, সবাই বুঝছে কিন্তু কথা, মাশাআল্লাহ, কেউ হাত তোলেনি। তাহলে মেয়ে হলে কেউ নাখুশ হবেন না। যারা বিয়ে করেনি পরবর্তী বিয়ে করবে, যদি প্রথম সন্তান যদি মেয়ে হয়ে যায় এরকম করবে নাকি? না বলবে আলহামদুলিল্লাহ? যে কেউ এরকম করবে? হ্যাঁ, ঈমান দুর্বল, ঈমান সবল করতে হবে, বুঝলেন? ঈমান দুর্বল হয় কাদের? নাস্তিকদের।
ইমান দুর্বল হয় কাদের? এক্ষেত্রে ওরা বিধর্মী, যারা আল্লাহর কালাম যারা মানে না, নবীর সুন্নাহ যারা মানে না, তাদের এক্ষেত্রে ইমান দুর্বল হয়। যে প্রকৃত মুসলিম মেয়ে হলে আরো খুশি হওয়ার কথা। গত দর্শে আমি আলোচনা করেছি সোমবারে, বুঝতে পারছেন? আপনি মুসলিম, মেয়ে হয়েছে, আরো বেশি খুশি হও, বলো আলহামদুলিল্লাহ, আরো বড়। মেয়ে হলে আকিকা দিবে না, একটা, তাও কোনো রকম। আর ছেলে হলে দুইটা তো দিবেই, আরো দিবি, ওর মানুষকে জানিয়ে দেওয়া উচিত ছেলে হয়েছে, আছে কিনা? মাফি ছেলে হয়ে যেভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বকরি সুন্নত তরিকায় দিবেন, হাদা সহিহ। আর ছেলে হলে দুইটা, হাদা সহিহ। কিন্তু আপনার পক্ষ থেকে মেয়ে হয়ে গেল রে আল্লাহ, মুশকিল, পরবর্তী থেকে লালন পালন করবো কি, আবার কি রকম করবে। আর বর্তমান যে মানবতা বুঝছেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান। আচ্ছা, আরেকটি স্তর দেখেন, মনের পরিবেশ, মনের অবস্থান, এটা হচ্ছে সবচেয়ে বড়। এক মুহূর্ত পূর্বে আপনার মনের চাহিদা একটা ছিল, আর এক মুহূর্ত পরে অন্যরকম হয়ে গেছে, হয় কিনা? প্রথমে মন চাইল না বসতে, দর্শে বসার পর একটু মন তো ভালো লাগছে, হয় কিনা? প্রথমে ঘুম আসছে, পরবর্তীতে একটু পর ঘুম চলে গেল, অথবা আগে ঘুম আসেনি কিছুক্ষণ, পরবর্তীতে ঘুম চলে গেছে। আর বুঝে যে আপনি হয়তো আপনার মন বসছে না দর্শের জন্য, কিছুক্ষণ পর আলোচনা শুনতে 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 এখন আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে, দর্শ শুনছেন, এরকম পরিবর্তন ঘটে না? তো মনের সম্পর্ক, মনের ব্যাপার, এই মনকে কন্ট্রোলে রাখা দরকার। কারণ মন যদি ঠিক হয় তাহলে আপনার বাকি শারীরিক সব ঠিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি টুকরা আছে, গোশতের টুকরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনো, শরীরে একটি গোশতপিণ্ড রয়েছে, গোশতের টুকরা আছে, যদি এটা ঠিক হয় বাকি সব ঠিক থাকবে, আর এটা যদি অঠিক হয় বাকি সব অঠিক। আচ্ছা, কেউ কেউ আপনারা শুনতে পারেন ওই আস্তে আস্তে করে হার্ট ব্লক হয় কিনা? একটা ব্লক কি অবস্থা, আরেকটা ব্লক কি অবস্থা, আরেকটা ব্লক, আল্লাহ মুশকিল। এই তো জানেন আমাদের একজনের ওপেন হার্ট সার্জারি হয়েছে, তাই না? আল্লাহ তাকে শিফা দিন এবং হেদায়েত দিন, বলুন আমিন। আল্লাহ তাকে শিফা দিন, হেদায়েত দিন, আমিন। আল্লাহ তুমি তাকে শিফা দাও এবং হেদায়েত দাও। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে তা হচ্ছে হিদায়াত। শুধু দুনিয়ামুখী হবেন না। মুসলমানের আসল লক্ষ্য দুনিয়া না, মুসলমানের আসল লক্ষ্য কি হচ্ছে বলেন? আখিরাত। দুনিয়াতে আছেন আলহামদুলিল্লাহ, জীবনযাপন করবেন, দুনিয়াদারি করতে হবে না? করতে হবে, কিন্তু তার আসল লক্ষ্য এই দুনিয়া নয়। মুসলমানের আসল লক্ষ্য হবে আখিরাত। দুনিয়া কামাই করুন, অসুবিধা নেই, কিন্তু নিয়মতান্ত্রিক কামাই করতে হবে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি হারাম কামাই করবেন না, ঠিক না? আর যদি আল্লাহর ভয় না থাকে, আমি মুশকিল, যেরকম আছে ওইরকম হলো। তাই মনের দিকে খেয়াল রাখা দরকার, আর দোয়া করবেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। বুঝতে পারছেন? হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তর পরিবর্তন করে কে? তুমি আমার অন্তরকে তোমার দিনের মধ্যে, তোমার দিনের উপর স্থাপিত রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটা করুন আপনারা বেশি করে, বুঝলেন? অন্তর আসল। অন্তর যদি, আপনার মন যদি ঠিক থাকে, আপনার যদি ইচ্ছা হয় দর্শে আসার, 10 কিলোমিটার দূর থেকে ওরা আসবেন, ঠিক না? ঠিক। কত লোক আছে 10 কিলোমিটার শমসু, 30 কিলোমিটার বুড়াদা থেকে আসি। হজ গেছে, হজের গেল, আগে সোনাইয়া ছিল, ওখানে ক্লাসে আসতো, হজ করলো এইবার, এখনো ওই বুড়াদা থেকে প্রতি বৃহস্পতিবার মজুদ, আসছে কিনা? আর কত লোক এই সেন্টারের আশপাশে মজুদ,
বিভিন্ন বাহানা করে হজ গেছে, হজের থেকে শেষ। মন থাকলে যে আল্লাহ তৌফিক দেয়, প্রত্যেকটি কদমে কদমে নেকি লেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, সে আল্লাহর পথে থাকে ফি সাবিলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে না আসবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক যদি কেউ ঘর থেকে বের হয়, সে সরাসরি আল্লাহর পথের জিহাদের মতো সওয়াব সে পেতে থাকে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে। আপনারা যদি মনে হয় কি করবো, এখন ঠেকা পড়ে যাচ্ছি, কোনো লাভ নেই। এখানে আসা শুধু হজের জন্য না, নিয়ত খালিস করুন, আসবেন দ্বীন শিখবেন, এটা হলো আসল। হজ করবেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত শিখবেন, আকীদা বিশ্বাস ঠিক করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহ পাকের যাবতীয় বিধান পালন করবেন, এগুলো যেন শিখতে পারি এই জন্য আসবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দিবে, দ্বীনও শিখার তৌফিক দিবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি উদ্দেশ্য খারাপ, খুব সহজ, এখানে প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা গেলাম, পরে খালাস আলহামদুলিল্লাহ হজ চলে যেতে পারবো, আর কি চিন্তা, কোনো ফায়দা নেই। শুধু হজটাই হবে কিন্তু ফায়দা হবে না। তাই নিয়ত খালিস করে আসেন, নাম থাক বা না থাক, যদি নিয়ত খালিস হয় রব আপনাকে তৌফিক দিবে। কথা বুঝলেন? এখানে আমার এখানে নাম কি, ওখানে নাম লিখান, কোথায় লিখাবেন? রবের কাছে। বুঝতে পারছেন? দেখবেন অটোমেটিকলি আপনি হজ করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। এই গেল লাতারকাবুন্না তাবাকান আন তাবাক সম্পর্কে কিছু আলোচনা। এরপরে সময় শেষ। ফামা লাহুম লা ইউমিনুন, এই সব দেখার পরেও তোমরা কেন ঈমান আনছো না, আল্লাহ বলছে। তাই ঈমান তাজা করা দরকার কিনা? ঈমান বাড়াবার জন্য আমাদের আসা দরকার দ্বীনি দরসগাহে। শুধু বসে বসে আলিম হওয়া যায় না। যদি বসে বসে আলিম হওয়া যেত তাহলে এইসব দরসগাহের প্রয়োজনই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে লোকজন আসতো, সাহাবায়ে কেরামদের মজলিসে লোকজন আসতো, তাবিঈনদের মজলিসে লোকজন আসতো, তবে তাবিঈন এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে যিকরুল্লাহর মজলিস, ইলমি মজলিস। এই মজলিসে আসবেন, যদি আপনি বড় আলিম হয়ে যান তবুও আসবেন, দেখবেন উপকৃত হবে। বুঝতে পারছেন? فما لهم لا يؤمنون واذا قرئ عليهم القرآن لا يسجدون, যখন তাদের সামনে কোরআন পেশ করা হয় বা কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না। এই আয়াতকে সামনে রেখে কোনো আলিম বলেছেন ওয়াজিব, অর্থাৎ সিজদার আয়াত পাঠ করে সিজদা দেয়া কেউ বলেছেন ওয়াজিব হানাফি মাযহাবে। কিন্তু হানাফি মাযহাবের মুহাক্কিকিনদের মধ্যে কেউ বলেছেন এটা সুন্নতি মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা। আর এর দলিল সহিহ মুসলিমের হাদিস উমর ইবনে খাত্তাব কর্তৃক বর্ণিত রিওয়ায়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোক সকল, আমরা আয়াতে সিজদা পাঠ করি, কখনো দেই কখনো সিজদা দেই না। দেখেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারাম উল্লেখ করেছেন, আল্লাহ পাক আমাদের উপর সিজদা ফরজ করেননি, তাই আমরা কোন সময় দেই কোন সময় দিই না। কেউ যদি সিজদা দেয় সে ভালো কাজ করলো, আর যে কেউ সিজদা দিল না তার কোনো গুনাহ নেই। বুঝতে পারছেন? কে বলেছেন এটা? উমর ইবনে খাত্তাব। কে বলেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, উমর তিনি তার নিজ পক্ষ থেকে এরকম কথা বলতেন না যে দেবে সে সব পাবে, দিবে না গুনাহ হবে না, তার নিজ পক্ষ থেকে বলবেন না। তাহলে বুঝা গেল আসল আছে, কারণ তিনি হচ্ছেন খলিফা রাশিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন ব্যক্তিত্ব, তিনি অনেক সময় তিনি ইচ্ছা পোষণ করেছেন, তার ইচ্ছা অনুযায়ী রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব। এছাড়া দেখুন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরাতুস সাজদার শেষ আয়াত পাঠ করে দুই রকমের হাদিস রয়েছে। এক হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন, আরেক হাদিসে এসেছে সিজদা দেননি। উভয় রাবী গ্রহণযোগ্য,
বুঝতে পারছেন? সাধারণ রাবি না। যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন আব্বাস, উভয়ই সত্য। কথা বুঝছেন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো একজন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেননি, আর আরেকজন বলছেন সিজদা দিয়েছেন। তার মানে কি, সিজদা দেওয়া যদি ওয়াজিব হতো তাহলে কি ছাড়তেন? ভালো করে বুঝবেন। অতএব বোঝা গেল আয়াতে সিজদা পাঠ করে সিজদা দেয়া ওয়াজিব না, কিন্তু আমরা ছাড়ি না। আলহামদুলিল্লাহ, যথাসাধ্য চেষ্টা করি। বিশেষ কারণে যেমন গাড়ি চালাচ্ছি আর পড়ছি, তো কি করা যায়। আর সাধারণত আমরা ছাড়ি না। সালাতে যদি পড়ি ছাড়ি না, সালাত ছাড়াও ছাড়ি না। এই জায়গায় আরেকটা মুসআলা আছে, সাজদার আয়াত পাঠ করে সাজদা দেওয়ার জন্য ওযু শর্ত কি? এর মধ্যে আলেমদের মতবিরোধ, কিন্তু বেশি স্পষ্ট ওযু শর্ত না। ওযু থাকলেও আপনি সাজদা দিবেন, ওযু না থাকলেও সাজদা দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিন। আচ্ছা, আয়াতে সিজদা পাঠ করে আপনি সিজদা যে দিবেন কিরকম? সরাসরি চলে যাবে সিজদায়। বসার অবস্থায় চলে যাওয়া যায়, দাঁড়ানো জরুরি না। বুঝছেন? দাঁড়ানো অবস্থায় আছেন সিজদা দেন, বসা অবস্থায় আছেন সিজদা দেন। যাবার সময় সাধারণত আলিমরা বলেন, একটি রওয়ায়াত আছে তোমরা আল্লাহু আকবার বলে যাও, আবু দাউদের হাদিস। আর উঠার সময় আল্লাহু আকবার বলার দলিল নেই। বুঝলেন? সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, আর উঠার সময় আল্লাহু আকবার বলবে না। কিন্তু এই যে হাদিস, এই হাদিসকে কোনো আলিম যঈফ বলেছেন। অর্থাৎ আল্লাহু আকবার বলে যাওয়া হাদিস এটাও সহিহ না। তাই কোনো আলিম উল্লেখ করেছেন সিজদায় যাবে আল্লাহু আকবার বলবে না। ভালো করে বুঝবেন, আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, যেহেতু হাদিস সহিহ না। তাই যাবে আর উঠবে, উভয় ক্ষেত্রে আল্লাহু আকবার বলবে না। বাকি সিজদায় গিয়ে কি পড়বে? যেহেতু এটা সিজদা, সিজদার দোয়া আয়াতে সিজদায় পাঠ করে সিজদা দিলে তার দোয়া নির্দিষ্ট মওজুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। যেমন সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। প্রমাণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে পড়ে আয়াতে সিজদা পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়া পাঠ করতেন। এমনি ভাবে অন্য রিওয়ায়াত আছে, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরা ওয়া দা আন্নি বিহা বিজরা ওয়াজআলহা লি ইনদাকা যুখরা ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ আলাইহিস সালাম। এই দুইটা দোয়া প্রমাণিত আছে সিজদায়। কোরআনের আয়াত পাঠ করে, যেমন এই আয়াত সিজদা দেওয়া কি সুন্নাহ, আর এই দুই দোয়া পাঠ করা সুন্নাহ যদি জানেন। আর সাধারণত যে তাসবিহ ওইটা পড়তে পারেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু আপনারা ওই দুই দোয়া শেখার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন। কিন্তু কাফেররা ওগুলো বুঝে না, সিজদা বুঝে না। তাই যেহেতু তারা আল্লাহকে মানে না, তাই সিজদাও করে না। আর আমরা মুসলিম, আমরা সিজদা করি। আচ্ছা, মুসলিম শুধু এক সত্তার সামনে মাথা নত করেন, উনি কে? আল্লাহ। আর কারো সামনে মাথা নত করে না। দরগা যায় মুমিন, মুসলিম দরগা বুঝেন তো? ওই যে বাংলাদেশের দরগা, ওগুলো তো যায় না। আমাদের একই দরগা, মানে একই দরজা আমাদের। কার দরজা ওটা? আর কোনো দরজা নাই। বুঝলেন? এই সব হচ্ছে শিরকি দরজা। দরগা অমুকের দরগা, তমুকের দরগা, কোনো মুসলমান যায় না। আগে গেছেন, বুঝেননি, ছেড়ে দিন, তওবা করুন, আল্লাহ মাফ করবে। কেন যাবে? কবরে, কবর জিয়ারত করার জন্য যাবেন। কিন্তু যেসব কবর শিরকের আড্ডায় পরিণত হয়ে গেছে, ওইসব জায়গায় যাবেন না। কথা বুঝতে পারছেন? কবর জিয়ারত, আপনি আপনার বাবার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, ওগুলি তো ফায়দা। কিন্তু কবর জিয়ারত কিরকম করবেন? ওখানে গিয়ে অনেকে কোরআন তিলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলক, আলহামদু ইতবা, আল হাকুমুত তাকাসুর ইতবা, বলে কিনা?
একটার প্রমাণ নেই। দরুদ শরীফ এতবার মাহফিস, সালামের প্রমাণিত আছে। আল্লাহ আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এরকম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সালাম, হাদা সহিহ। কিন্তু কোরআন পাঠ করার পক্ষে কোনো দলিল নেই। এজন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ইমাম মুহাম্মদ, তিনি কবরস্থানে গিয়ে বা কবরের কাছে গিয়ে কোরআন পাঠ করাকে মাকরুহ মনে করতেন, মাকরুহ। আর এইসব উলামা যখন তারা বলেন মাকরুহ, তখন সাধারণ মাকরুহ একটা হারাম পর্যায়ের মাকরুহ হয়। কথা বুঝলেন? ওরা ভালো আলিম ছিলেন। ওরা মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় কাজ। মাকরুহ মানে অপছন্দনীয় কাজ, লাইক নয়, ডিসলাইক। ওরা ডিসলাইক করে না, ডিসলাইক লাইক, অপছন্দনীয়, হ্যাঁ, পছন্দনীয় নয়, অপছন্দনীয়। একজন এরকম বড় আলিম যখন বললেন এটা আমি খারাপ পাই, তো এটা কি তার দৃষ্টিতে সাধারণ কথিত মাকরুহ হবে না হারাম হবে? কোনো দলিল নাই। কবরস্থানের কাছে গিয়ে কোরআন তিলাওয়াত করা, সালাম আর দোয়া, দোয়া অসুবিধা নেই, কিন্তু কবরের দিকে মুখ করে করবেন না, কিবলামুখী হয়ে করবেন। এই কিছু বললাম কবর সম্পর্কে আলোচনা আসবে। এই জন্য বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউ'মালুন। তোমার মনে কি আছে আল্লাহ জানে। বিশেষ করে কাফিরদের কথা এখানে আছে, তারা মনে যা কিছু রেখেছে সব কিছু রব্বুল আলামিন জানেন। মনে কোন নিয়ত আছে, খারাপ নিয়ত না ভালো নিয়ত, এর থেকে বোঝা গেল আপনি যে সালাত আদায় করেন কোন নিয়তে ওখানে দাঁড়ালেন আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। তো আমি যদি মুখ দিয়ে না বলি নাওয়াইতু আন উসাল্লি, নামাজ হবে? নামাজ হবে না হবে না? আপনারা তো অনেকেই আগে বলতেন, এখন হয়তো বলে অনেকে, বলে আগে যে শিখেছি কিরকম ছাড়ি, এ তো তাড়াতাড়ি ছাড়া যায় না, আছে না? নাওয়াইতু আন উসাল্লি না বললে যে নামাজই হয় না, আছে কিনা? একজন দুইজন না বেশি? আচ্ছা, যারা ছেড়েছেন মৌখিক নিয়ত তালাফফুজ, একটু হাত তোলেন। যারা ছেড়েছেন, ছেড়ে দিয়েছেন আপনারা সবাই? না আপনি দেখা দেখি? তাহলে যারা ছাড়লো না আপনারা ছেড়ে দিবেন। মুখ দিয়ে কিছু বলার কোনো দলিল নাই। আপনি যদি 10,000 বার বলেন আল্লাহ তোমার উদ্দেশ্যে সালাত পড়ছি, কিন্তু মনে আমার কফিল দেহে, যদি দেহে আমি নামাজ পড়ি তাহলে আগামী মাস থেকে বেতন বাড়িয়ে দিবে, কি বলেন? নামাজ কবুল হবে? বুঝছেন? আচ্ছা, মনে এরকম, হ্যাঁ আল্লাহ তোমার উদ্দেশ্যে সালাত পড়, আল্লাহু আকবার, একটা কথা বললাম, কিন্তু মনে এতদিন লোকজন আমাকে খারাপ পেত, এখন নামাজ পড়ছি দেখে ভালো পাবে, নামাজ কবুল হবে? কিন্তু মুখ দিয়ে তো বললেন 10,000 বার। তাহলে নিয়তের সম্পর্ক মুখের সাথে না বুকের সাথে? কিসের সাথে? ভুলে বলেন আবার মুখ মুশকিল, মুখের সাথে না মনের সাথে? মমতাজ। আচ্ছা বুঝলেন? আচ্ছা, আমি এখানে দোষ দিচ্ছি, আল্লাহ আমার নিয়ত খালিস করে দিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, কিন্তু দোয়া করবেন তো? যদি মন এখানে দোষ দিচ্ছি, আমার দোষ মাঝে মধ্যে ইউটিউবেও যায়, আর কেউ কেউ এসে সুসংবাদ দেয়। আচ্ছা, যদি আমার নিয়ত এই জন্য যদি গড়বড় হয়ে যায়, এই দর্শে কোনো ফায়দা হবে আমার? আপনাদের ফায়দা হবে, কিন্তু আমার ফায়দা হবে না। ইন্না লিল্লাহি ওয়া মুশকিল। আচ্ছা, আমি কি আপনাদেরকে বলবো আমি এটা আল্লাহর উদ্দেশ্যে, শুনো আমি কিন্তু আল্লাহর উদ্দেশ্যে করছি তোমাদেরকে খুশি করার জন্য, আমি বলবো? তাহলে আমার মনের সম্পর্ক, নিয়তের সম্পর্ক কার সাথে? মনের সাথে। আর এই মনের সংবাদ আপনারা জানেন, আমার আল্লাহ জানে। তাই এই আমি যে দোষ দিচ্ছি, আমি আপনাদেরকে বলছি আর আমিও বলি, আল্লাহ যেন আমার নিয়ত খালিস করে। আমরা সবাই ছোট মিয়ার মতো, বড় মিয়ার মতো, ঠিক না? যে স্তরে আছে ওই স্তরে প্রত্যেকটি আমল নিয়ত একমাত্র খালিস আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আর না কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাই। কিন্তু এই নিয়তের সম্পর্ক মনের সাথে মুখের সাথে নয়। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মুখ দিয়ে নিয়ত পড়েননি, বুঝছেন? নিয়ত দিয়ে মুখ দিয়ে নিয়ত পড়েননি।
যদি নাওয়াইতু আন উসাল্লি পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি হাদিসে উল্লেখ থাকতো না? অনেক সময় তো এরকম হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বসে পেশাব করেছেন তাও উল্লেখ আছে। সুবহানাল্লাহ, এর নজির কত দেখাবো। সাহাবায়ে কেরাম বিন্দুমাত্র ত্রুটি করেনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু তারা জানতেন তাই উল্লেখ করে গেছেন আর লিখে গেছেন, বলে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ত্রুটি করেননি, হাদিস প্রচার করেছেন। তাই মুখ দিয়ে কিছু বলবেন না, সালাত বা যে কোনো ইবাদতে মনের নিয়ত রাখবেন ঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমিন। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউ'ুন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অতএব এইসব কাফিরদেরকে তুমি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে আর করছে, তাদের জন্য রয়েছে অসীম প্রতিদান। কতটুকু প্রতিদান জান্নাতে গেলে বুঝবেন, এর আগে বুঝবেন না, বাস্তব। কিন্তু এখন আপনাদের পরিপূর্ণ বিশ্বাস থাকা দরকার আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি দান করে, আর আমরা যেন জান্নাতে যাই আর এরকম কি অসীম প্রতিদান পাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহর কাছে প্রত্যেকদিন চাইবেন 7 বার, বলবেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদৌস চাই। আর জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন 7 বার, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। ঠিক আছে? আচ্ছা, এটা শুধু আমার জন্যই না, আপনাদের জন্য সবার ফায়দা হবে কিনা? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 7 বার রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চায় জান্নাতের, জান্নাত বলে ও আল্লাহ তুমি তার ঠিকানা আমার মধ্যে বানিয়ে দাও। আর যদি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে কোনো সময় বলে ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও, তখন জাহান্নাম আল্লাহর দরবারে আবেদন পেশ করে আল্লাহ তুমি তাকে আমার থেকে আশ্রয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই আমল করবেন 7 বার 7 বার, হাদা সহিহ। নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময়। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান, হক পথে থাকার তৌফিক দান করুন, বিদআত আর শিরক পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, হারাম কামাই থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছো এর মধ্যে বরকত দাও। তুমি তোমার রিজিক, তোমার ফজল, তোমার দান আমাদের জন্য আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের দেশের হেফাজত করো, বাংলাদেশের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.